কান্না করতে করতে নবীর সামনে হাজির। আল্লাহর নবী যুবকরে ডাক দেয়, কয় যুবক, আর কান্না করার দরকার নাই। আমি নবী তরে তাড়াইয়া দিলেও তোর অন্তরের মধ্যে যে মালিকের কাছে যে গুনাহ মাপ চাওয়ার একটা তামান্না ভিতরে ছিল, বান্দা তোর ইচ্ছাটা আল্লাহর কাছে এমন বড় ছিল, এমন চোখের পানি আল্লাহর কাছে গুনার জন্য ফেলছো, আল্লাহ শুধু তোর গুনাহ মাফ কইরা দেয় নাই, তোর সহি তওবার কারণে, তোর চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাওয়ার কারণে আল্লাহ তোর গুনাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন তোর আমলনামায় তুলে দিছেন। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন সেম আয়াত পবিত্র কোরআনে সূরা ফুরকান, কোরআনের 19 পারা 5 পৃষ্ঠা 2 নম্বর লাইন 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে সেম বর্ণনা ডাক দেয়, বান্দা গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, গুনাহ যদি কোটি কোটি গুনাহ হয়ে যায়, বান্দা একবার আসো আমি আল্লাহর দিকে কামব্যাক করে ফিরে আসো, একবার চোখের পানিটা ছাইরা দিয়া আর কোনোদিন গুনাহ করবা নাই প্রত্যাশাটা নিয়ে যদি মাপ চাও, আমি আল্লাহ এই আয়াতে ওয়াদা দিলাম, 1 নম্বরে গুনাহ মাফ করে দিব, 2 নম্বরে গুনাহ পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। রে বন্ধুরি, রে বাদে কুশার ভাইরা, ওই বান্দা ওই পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ মাফ কইরা গুনাহ পরিমাণ নেকি যদি আমল নামায় তুলে দিতে পারে, আমি বলবো তখনও যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে না নাই? আমি আর একটা বার জিজ্ঞাসা করতে চাই, ভিতরের অহংকার ছেড়ে দিয়া, জড়তা ছেড়ে দিয়া, লজ্জা ছেড়ে দিয়া, এরে বন্ধু গুনাহ করে থাকলে কম আর বেশি আল্লাহর সাক্ষী দিয়া বলেন না আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ যদি থেকে থাকে আমি বলবো বন্ধু আমার দিকে তাকান, আমার চাইতে বড় গুনাহগার এখানে কেউ নাই। আরে বন্ধু আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ বয়ান মনে করে, মালিকের দরবারে জীবনের শেষ তওবার নিয়তে 2টা হাত অপরাধীর মতো উপরের দিকে উঠাইয়া চক্ষুটা বন্ধ করে একবার গুনাহ মাফের লক্ষ্যে আল্লাহর হাত উঠায় একটা ডাক দেন আল্লাহ। একটা বান্দার চোখ খোলা থাকবে না পিছনের গুনার কথা স্মরণ করা, সত্যি সত্যি কলিজা দিয়ে একবার আল্লাহর ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো আমরা সবাই গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ আমরা করি নাই, গুনাহ করে করে জীবনে গুনার পাগার করে ফেলছি আল্লাহ। আমাদের গুনাহ কথা যদি আশেপাশের মানুষ জানতো আমাদের লগে কথা কইতো না আল্লাহ। গুনাহ দিয়া দুর্গন্ধ বের হইলে আমাদের পাশে কেউ বসতে পারতো না আল্লাহ। এত গোপন আল্লাহ জিন্দেগিতে করছি আল্লাহ, তারপরেও রিজিক বন্ধ করে দাও নাই আল্লাহ, তারপরেও সুস্থ রাখা তুমি খাওয়াইতেছ। আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই তওবা যদি জীবনের শেষ তওবা হয়, আজকের এই মাহফিলটা কবুল কইরা একটা বান্দার শরীরে গুনাহ রাখবান আল্লাহ। আমাদের অন্তরের নিয়তটা কবুল করে আল্লাহ, আমাদের সহি তওবাটা কবুল করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমাদের বেগুনাহ মাসুম বানায় দাও বলেন আমিন। আবার অন্তর দিয়া বলেন আমিন, আবার
অন্তর দিয়া গুনাহ মাফের লক্ষ্যে বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও বলেন আমিন। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও বলেন আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের কবরগুলা জান্নাত করে দাও বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করো বলেন আমিন। আজকের এলাকাবাসীর আয়োজনকে তুমি কবুল করে নাও, জবান বন্ধ নয় আবার বলেন না আমিন। হাত সোজা করেন, সোজা। আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? আমার সাথে শেষ পর্যন্ত যারা বসবেন শুধু তারা হাত নামাবেন, আর যারা এখন চলে যাওয়ার নিয়ত আছে তারা হাত উঠায় রাখবেন। আল্লাহ, আমরা আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে বলেন, বান্দা গুনাহ করছে, মাপ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমি যে আয়াত পড়ে আপনাদেরকে বয়ান শোনাইলাম, এই যে আশেপাশে মুরব্বী যারা আছে, হয়তো একটা মুরব্বীর বয়স সর্বোচ্চ 100 বছরের উপরে কোনো মুরব্বী এলাকায় নাই, আছে 100 বছর মনে করেন। আমি যে আয়াত পড়ছি আয়াতের বয়স কিন্তু 1450 বছর। আপনার বয়স হলো 100 আর এই আয়াতের বয়স হলো 1450। তার মানে আপনার আমার বয়স 100 হইলেও এই আয়াত আপনার আমার চাইতে 13.5 বছরের বড়। সুবহানাল্লাহ। এই আয়াত কত বছরের বড়? 1350 বছর। তার মানে বোঝেন এবার যে বান্দা বাদে কুসার মানুষ যে দুনিয়াতে আইসা গুনাহ করবে 1400 বছর আগে এটা জানতো কে? 1500 বছর আগে থেকে আল্লাহ এটা জানে যে বাদে কুসার মানুষ গুনাহ করবে। এর জন্য গুনাহ মাফের আয়াত আল্লাহ নাজিল করে রাখছে। বান্দা যদি শাস্তিটা এমন হইতো যে গুনাহ করবি জাহান্নামে চলে যাবে, তাহলে আপনার আমার কারো কোনো উপায় ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে ডাক ডাকাইছে, বান্দা গুনাহ করার পর যদি বুঝো যে গুনাহ করছো এটা অন্যায়, আল্লাহ ডাক দেখে খালি মাপটা চাইও বান্দা। আমি আল্লাহ আয়াত নাজিল করছি, তুই খালি মাপটা চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তোমার জিন্দিগি সব গুনাহ মাফ কইরা তোমাকে রহমতের কোলে তুলবো। দুনিয়াতে আল্লাহরে খুশি করা যতটা সহজ, এতটা সহজে আর কাউরে খুশি করা যায়? আপনার আত্মীয় স্বজন যারা আছে তাকায় দেখবেন, একাধারে 3 বছর আপনারা যদি দাওয়াত করে তার বাড়িতে দাওয়াত খাওয়ার লিগা, আপনি যান নাই 3 বছর, আপনি না গেলে দেখবেন 3 বছর পর আপনার লগে এই ব্যক্তি আর কথা কইব না যে বেটা তোমার 3 বছর দাওয়াত দিছি তুমি আসো নাই, আপনার সাথে কথাবার্তা বন্ধ করে দিবে। আপনার আত্মীয় স্বজন আপনারে লাগাতার 1 মাস যদি ফোন করে, আপনি যদি ফোন না উঠান, ফোন যদি রিসিভ না করেন, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কথা বলা বন্ধ করে ব্লক করে দেব আপনারে। কিন্তু আমার আল্লাহ ওই যে 12 বছর বয়স থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে বয়স 50 হয়ে গেল, 12 বয়স থেকে 50 বছর হইলে মোট 38টা বছর ধরে প্রত্যেক দিন আল্লাহ আপনারে আমারে 5 বার ডাক দেয়। জোরে কোন কয়বার? 5টা বার ডাকতেছে প্রত্যেক দিন। তারপরে আল্লাহ নাফরমানি কইরা 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 সারাটা জিন্দিগি পার করে দিছি। আল্লাহ ডাক ডাকায়, বান্দা 80 বছর বয়স হয়েছে তোমার, যদি এই আয়াত শুনে থাকো, আমি আল্লাহ বললাম 80 বছরে আইসা একটা বার খালি আমি আল্লাহর চোখের পানিটা ছেড়ে দিয়া বলো, আল্লাহ আমি মাপ চাই। আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি যে তোর এতদিন ডাকছি, আমি তোরে ব্লক করে দেই নাই, আমি তোরে বইলা যাই নাই। 80টা বছরের গুনাহ নিয়ে মাপ চাবি, এই আয়াত অনুযায়ী আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, তোর এক তোবার বিনিময় 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা সাথে সাথে তোমাকে রহমতের কোলে তুলবো। তার মানে আল্লাহরে যতটা সহজে খুশি করা যায়, পৃথিবীর কাউরে এতটা সহজে খুশি করা যায় না। আল্লাহ পিছন থেকে আপনারে আমারে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন শয়তানের ধোকায় পড়ে আমি আল্লাহরে ভুলে গেলি, তোরে না আমি বানাইছি? আল্লাহ বলেন, কোন শয়তানের ধোকায় পুরা ভুলে গেছো? তোর না আমি বানাইছি? তোর চোখ না আমি দিছি? তোর মাথা না আমি বানাইলাম? তোর মুখের শক্তি না আমি দিছি? হাতের শক্তি না আমি দিছি? তোর রুহ না আমি দিছি? আমি না তোর জান কবজ করবো? কোন শয়তানের ধোকায় পরে আমি আল্লাহরে ভুলে গেলি? আল্লাহ ডাকে কিস্তিকা প্রত্যেক দিন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাকে, বান্দা আর শয়তানের ধোকায় পড়িস না, আয় আমি আল্লাহর দিকে ফিরে। আমি এখান থেকে কিন্তু তোর জন্য তওবার দরজা এখনো পর্যন্ত খুলে রাখছি। এখন যদি মনে করেন হুজুর
আমার বয়স হয় নাই, বয়স হওয়ার পরে না মর্ম, মুরব্বী হওয়ার পরে না মর্ম। বাংলাদেশে এমন নজির তো নাই যে বান্দায় মুরব্বী হওয়ার পরে মরবে, কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর না আসতেছে মোবাইল, ইন্টারনেটে, পত্রিকায়। এমন কোনো দিন নাই যেই যুবক অ্যাক্সিডেন্ট করে মারা না যায়। এমন কোনো দিন নাই যেই যুবক একজন আর একজনের না মারে। এমন কোনো দিন নাই যেই যুবক আগুনে পুইরা না মরে। এমন কোনো দিন নাই যেই দিন যুবক পানিতে ডুইবা না মরে। তার মানে প্রতিনিয়ত মৃত্যু যুবকের চলতেছে। আর তুমি আমি আশা করে আসো যে বুড়া হওয়ার পরে মরবা, 50 বছরের পরে তওবা করবা। বন্ধু না, তওবাটা এখন করো, দ্বীনের রাস্তায় ফিরে আসো। দুনিয়াতেও কামিয়াবি হইবা, আখিরাতের ময়দানেও কামিয়াবি দিবে কে? আর গুনাহ কইরেন না ভাই। আল্লাহ ডাক দেখায়, বান্দা তুই যে এত নাফরমানি করস, সন্ধ্যাবেলায় যখন ঘুমায় যাও এই হাত পা নড়াচড়া বন্ধ হয় ঘুমানোর সাথে সাথে। হাতও নড়ে না, পাও নড়ে না, কিন্তু সারাটা রাত নিঃশ্বাস কে চালায়? জোরে বলে এশার নামাজ না পড়া কিন্তু ঘুমাইছি, ফজরের নামাজ না পড়া উঠছি, কে নিঃশ্বাস চালাইছে? এই নিঃশ্বাসের দায়িত্ব যদি আপনার বিবির কাছে থাকতো, ঝগড়া লাগলে নিঃশ্বাস বন্ধ করে আপনারে মারতো। সন্তানের কাছে থাকলে সন্তানের মন মতো না হলে সন্তান নিঃশ্বাস বন্ধ করে দিত। বাপের মন মতো না হলে বাপে সন্তান নিঃশ্বাস বন্ধ করে দেয়া মারতো। কিন্তু আল্লাহ রাখ দরকার, তোর আমি নিঃশ্বাস দিয়েছি, এশার নামাজ না পড়া ঘুমাইছোস, ফজর না পড়া উঠছোস, তারপরে তোর নিঃশ্বাস বন্ধ করি নাই, সারাটা রাত নিঃশ্বাস চালায় নিছি আমি। আল্লাহ তাও তাকায় থাকে, তুই যদি সকালবেলা উঠে আমি আল্লাহর কাছে মাপটা চাও। আল্লাহ শুধু মাপ চাওয়ার আশায় থাকে আপনার আমার। আল্লাহ ডাক দেখায়, বান্দা তুমি যে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করো, তুমি কি জানো আমি তোমারে কত ভালোবাসি? ঘরের দরজা বন্ধ করে গুনাহ করলেও ওই দরজার নিচ দিয়ে আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন পাঠায় দেই, যাতে গুনাহ করা অবস্থায় নিঃশ্বাসের অভাবে তুমি না মরো। সুবহানাল্লাহ। এই এলাকায় তাকায় দেখবেন, আমি জানি না এলাকার অবস্থা, একটা কথা মিলান আপনারা। এলাকায় দেখবেন কোনো মানুষের যদি মানুষ মারা যায় বেলা 10টার সময়, কিংবা 1টার সময় কোনো মানুষ মারা গেছে, কিংবা 11টার সময় কোনো মানুষ মারা গেছে, এই লোকটারে ধোয়ায়া কাপন পরাইতে পরাইতে আত্মীয় স্বজন আসতে আসতে আসরের নামাজের পরে তার জানাজা হয়। হয়নি এমন? আসরের পরে তার জানাজা, আসরের পরে জানাজা দিয়া তাড়াহুড়া করে তাকে কবরস্থানে দিয়া মাটি দেওয়া হয়। আসরের পরে জানাজা পইরা মাটি দিতে দিতে দেখবেন মাটি দেওয়াও শেষ, এইদিকে মাগরিবের নামাজের আজানও হয়ে গেছে। হয়নি এমন? মাটিও দিছে, মাগরিবের নামাজের আজানও হয়েছে। যেই মানুষগুলা কবরস্থানে ছিল, মানুষ মাটি দিল মাত্র, দেখবেন আজান হয়েছে, ওই মানুষ মাটি দেওয়া মানুষ যারা দাঁড়ায় ছিল কবরস্থানে, আজান হওয়ার পর ওই মানুষগুলা দুইটা ভাগ হইব। একদল মানুষ আজান শুইনা মসজিদে আসবো, আর একদল মানুষ ওইখান থেকে হাত পাও দুইয়া চাষতলে বিড়ি ধরায় চলে যাব। কথা কন? আপনি কেবল মানুষ মাটি দিছেন, কেবল হাত দিয়া মানুষ গাইরে রাখলেন, আজান শোনার পর আপনার মনে হলো না এই কবর আপনার যাওয়া লাগবে, আপনি একবারও চিন্তা করেন নাই, একবারও ভাবেন নাই, আপনি হাত পাও দিয়া নামাজ না পড়ে আপনি চাষতলের দিকে চলে গেছেন। আল্লাহ আপনারে ডাকলো, বান্দা আয়, হাইয়া আলাস সালাহ, আয় আমার দিকে আয়। আপনি আল্লাহরে কইলেন, আল্লাহ মানুষ মাটি দিতে কি হয়েছে, আমি নামাজে যাবো না এখন। ভাই বুঝেন, এখনো বোঝার সময় শেষ হয়ে গেলে তখন আর সারাটা জিন্দিগি কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহ আজকের এই বয়ান, আজকের এই মাহফিল প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া করেন, আমিন কন। আমি কাউরে হেদায়েত দিতে পারবো না ভাই, দ্বিতীয় বক্তা কাউরে হেদায়েত দিতে পারবে না, মসজিদের ইমাম সারা জিন্দিগি বয়ান করে কাউরে হেদায়েত দিতে পারবে না, আমি সারা জীবন বয়ান করে কাউরে হেদায়েত দিতে পারবো না। কারণ হেদায়েতের দায়িত্ব আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার হেদায়েত না দিতেছে, আপনি যদি মনে করেন এই বয়ানের পরে আপনার হেদায়েত আসতেছে না, তাহলে বুঝতে হবে আপনার কপালটা মনে আবু জাহেলের কপালের মতো হয়েছে, আপনার কপালটা হয়তো আবুল আহাবের কপালের মতো হয়েছে, আপনার কপালটা আবু তালেবের কপালের মতো হয়েছে, নবীর চাচা হওয়ার পরেও হেদায়েত পায় নাই। যদি বয়ান শোনার পর আপনার দিলের পরিবর্তন না ঘটে, আপনি ভাববেন যে হয়তো বেঈমান হয়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করা লাগবে আমার। এর জন্য হেদায়েতের জন্য মালিকের কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আমি তো বলছিলাম বয়ানে, যেখানে এমনও মানুষ আছেন গত 10টা বছরে একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনের ভয়ে ছাড়ি নাই। 10 বছরের চ্যালেঞ্জ করলাম আমি, 10 বছর। নিজেরটা নিজে ভাবেন, আমি হাত তুলতে বললাম না। 10টা বছর জাহান্নামের ভয়ে গভীর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়া আপনি যে আল্লাহর কাছে একটা ফোঁটা চোখের পানি ছাড়বেন, এরকম ছাড়েন না। এখানে বহু মানুষ আছেন, আপনি নিজের নিজে প্রশ্ন করেন যে এরকম আছে কিনা। অন্তত 10 বছর আপনারা যদি জিগাই ভাই মৃত্যুর গ্যারান্টি কতটুকু, আপনি বলবেন 1 সেকেন্ডের গ্যারান্টি। সবাই উত্তর দিবেন এক কথায়, আমরা সবাই এটাই বলবো।
এক সেকেন্ডের গ্যারান্টি নাই, কিন্তু 10 বছরের মধ্যে একদিন আল্লাহর কাছে মাপটাও চাইয়া দেখেন নাই আপনি বলেন আবার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা এই কথাগুলো সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। সম্মানিত ভাই, রাত্রি 12:30টার কাছাকাছি চলে গেছে। আপনাদের মসজিদের মাহফিল যেহেতু দ্বিতীয় বক্তা কালেকশন করে চলে গেছে, আমার কি কিছু চাওয়া লাগবে নাকি? হ্যাঁ।